আজকে সকাল থেকে মনটা খুব একটা ভালো ছিল না। তার কারণ অন্য কিছু নয়, শুধু দেখতে দেখতে কখন যে 3 দিন কেটে গেছে মানালিতে বুঝতেও পারিনি। আজ মানালি ছেড়ে ফিরে যাওয়ার পালা। নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত আমাদের আরেকটি ব্লগে। আজকে মানালির 4র্থ দিন এবং এইবারের মতো আজকেই ফিরে যেতে হবে মানালি থেকে। তাই ভেবে সকালবেলা উঠে বেরিয়ে দেখি কালকে বিকেল থেকে যেরকম মেঘলা করেছিল আবহাওয়ার পরিবর্তন একটুও হয়নি। সকালবেলা গরম কফির কাপে চুমুক দিতে দিতে বুঝলাম রাতভর পাহাড়ের ওপরে বরফ পড়েছে। যে বরফগুলো অনেকটাই গলে গেছিল, দেখতে পাচ্ছি পাহাড়গুলো আবার সাদা হতে শুরু করেছে। মনে হচ্ছিল এইখানেই যেন সময়টা থেমে যাক, আমরা যেন এখানেই থেকে যাই। একটু বারান্দায় বেরিয়ে দেখলাম কিরকমই লাগছে। এই দৃশ্যগুলো তো আর রোজ দেখতে পারবো না, তাই চোখ জুড়ে স্মৃতিগুলো তুলে রাখছিলাম। পরে চোখ বন্ধ করলেই যেন এই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। বাইরে হাওয়া যে ভালো মতোই চলছিল তার প্রমাণ হলো গিয়ে ওই ফ্ল্যাগটির হাওয়ায় উথল পাথল হওয়া। ঘরের ভেতরে সেরকম কিছুই বোঝা যাচ্ছিল না। বারান্দায় গেলে অবশ্য বেশ ঠান্ডা হাওয়া জাকিয়ে শীতটা ধরিয়ে দিচ্ছিল। এই অপরূপ দৃশ্য, মানালি ম্যাল, মানালি শহর আর পাহাড় কবে আবার দেখতে পাবো জানি না, কিন্তু ছিল মনের খুব কাছের। এই ভাবতে ভাবতে দেখি প্রায় 8:30-9টা বেজে গেছে। চেক আউটও করতে হবে, ব্রেকফাস্টও করতে হবে। সেই ভেবে ব্রেকফাস্টের দিকে এগোবো। প্যাকিংটাও ফাইনালি কমপ্লিট করে ফেলতে হবে। আমাদের পার ডে ট্যারিফ পড়েছিল 2,500 টাকা করে এই রুমটির জন্য, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। আমি বলবো খুবই ভালো ডিল। তবে এটা বলে রাখা ভালো যে পিক সিজন অ্যান্ড অফ পিক সিজনের ট্যারিফস কিন্তু কমপ্লিটলি আলাদা হয়। আগে একটু জিজ্ঞেস করে আসবেন। ব্রেকফাস্ট করে রুমে এসে কিছুক্ষণ এমনিই বসছিলাম। দেখছিলাম আবহাওয়ার মনে হচ্ছিল একটু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, সেটা অন্যদিকের বারান্দায় গিয়ে বুঝতেও পারলাম যে আকাশটা মনে হলো একটু একটু পরিষ্কার হতে শুরু করেছে। ঠান্ডাটা বেশ ভালোই ছিল, কিন্তু পাহাড় তো, সূর্য উঠলে বেশি ঠান্ডা লাগে। এই সেই বারান্দা আরেকবার আপনাদের সবার জন্য। এরকম একটা বারান্দা পেলে মনে হয় সারাদিন বারান্দাতেই বসে থাকে বলুন। ঘরে ঢুকে আরেকবার দেখে নিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। ম্যাডাম তখন পুরো রেডি, আমরা চেক আউট করার জন্য রেডি। হাই বলছেন ম্যাডাম। চেক আউট করে বেরিয়ে পড়লাম মানালি ম্যালের দিকে। একটু ঘুরে আসি মানালি ম্যাল। এই বলতে বলতে সেই মানালি ম্যালে পৌঁছে গেছি। মানালি ম্যালের একদিকে অবস্থিত হোটেল ইয়াক, আর অপর দিকে অবস্থিত স্ট্যাচু অফ লেট প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। এদিকে অনেকগুলো দোকান আছে, জামা কাপড়ের, খাবারের, আর সবসময় কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে একটু পশমিনা শাল, একটু লোকাল হ্যান্ডিক্রাফট দেখে যান। কিনতে হবে না, দেখে যান, বুঝে শুনে এগোবেন। ডান দিকে মানালি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, একটা স্টেট ব্যাংকের এটিএমও আছে যেটা অধিকাংশ দিন বন্ধ পেয়েছিলাম।
হাঁটতে কত কিছুই না চোখে পড়ছিল। বিভিন্ন রকমের শীতের জামা কাপড়, জুতো, অনেক কিছুই ছিল ওইখানে। হাতের ডান দিকে ছিল সেই মানালি লোকাল বাস স্ট্যান্ড, যেই বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে আমরা গেছিলাম নাগ্গার। তার পাশে একটি মন্দির আছে, দুর্গা মন্দির। হ্যাঁ, আমরা প্রণাম করেছিলাম। খুব সুন্দর মূর্তি। যেটা সব থেকে ভালো লাগলো সেটা হলো গিয়ে, আপনার যদি খুচরো পয়সা নাও থাকে, আপনি কিন্তু ইউপিআই দিয়ে সেই মন্দিরে প্রণাম দিতে পারেন। টেকনোলজিক্যালি অ্যাডভান্সড মন্দির বলবো আমি। আগেও লক্ষ্য করেছি মানালিতে এখন কয়েকটি ক্লাবও খোলা হয়েছে। হ্যাঁ, সন্ধ্যের পরে সেখানে মিউজিক অ্যান্ড পার্টি দুটোই হয়। এখানে নিচে সেখানকারই কিছু ছেলেপুলে ছিল যারা লিফলেট দিচ্ছিল আর বলছিল সন্ধ্যাবেলা ভিজিট করতে। শীতের জামা কাপড় বেশ ভালো মতোই পাওয়া যাচ্ছিল। একটু দরাদরি করে নিলে লাভবানই হবেন, ঠকবেন না। আমাদের লাগেজ যা অবস্থায় ছিল, আমরা আর এখান দিয়ে বেশি কিছু কিনিনি। তবে কয়েকটা সোয়েটার কিনেছিলাম 250 টাকা করে। খুব সুন্দর ছিল সোয়েটারগুলো। সেই মতে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছিলাম on the other end of Manali Mall. দেখতে দেখতে আমাদের খুব পছন্দের একটি জায়গায় পৌঁছে গেছিলাম। হ্যাঁ, সেই সফটি আইসক্রিম 50 টাকায় 8-in-1, বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে। খেতে অসাধারণ ছিল। 4 দিন মানালিতে ছিলাম, 4 দিনের 4 দিনই খেয়েছি। এখানে একটা ফ্রেশ ফ্রুট জুসের দোকানও আছে, আর সঙ্গে আছে মানালি মোমোস বলে একটি দোকান। একটু ওভার প্রাইসড, 200 টাকায় 8 পিস দেয় চিকেন স্টিম মোমো, কিন্তু খেতে বেশ ভালো ছিল। সঙ্গে একটা স্পেশালিটি দেখলাম, সেটা ছিল তান্দুরি চিকেন মোমোস। মোমোগুলোকে তান্দুর করে মনে হয় বিক্রি করা হয়। সেটা ট্রাই করা হয়নি, পরের বার না ট্রাই করবো। আর যেটি আছে সেটি হলো কি হিমাচল ট্যুরিজমের হোটেল কুঞ্জন। ওটা ওনাদের নিজেদের ওয়েবসাইট দিয়ে বুক করতে হয়। একদম ম্যালের ওপর, লোকেশনটা দেখুন, মানে বেরোলেই আপনি ম্যালে হোটেলের থেকে। অসাধারণ ছিল। সেইভাবে আমরা ম্যাল থেকে বেরিয়ে হোটেলের দিকে ফিরে যাই। আবার বেরোতে হবে তো, তখন আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আকাশে যেন এক অদ্ভুত মেঘ আর রোদ্দুরের খেলা শুরু হয়েছে। সেই দেখতে দেখতে কখন যে 2-2:30 বেজে গেছে বুঝতেও পারিনি। একবার দেখিয়ে দিই যেখানে ছিলাম। যেই হোটেলটিতে আমরা ছিলাম সেটি চিচোগা রোড বলে একটি জায়গার ওপর অবস্থিত। চিচোগা রোড কিলোমিটার খানেক আপনার মানালি ম্যালের থেকে, আর 2.5 কিলোমিটারের মতো আপনার প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ডের থেকে। ম্যালের থেকে অটো করে আপনি 150 টাকায় চিচোগা রোড চলে আসতে পারবেন। একটু খাড়াই রাস্তা বটে চিচোগা রোডের। আমরা যে হোটেলটিতে ছিলাম এটা ওনাদের নিজস্ব পার্টি এরিয়া। এখানে আপনি কোনো ছোটোখাটো ইভেন্টও অর্গানাইজ করতে পারেন। 2-3টে আপেলের গাছ আছে, একটি দোলনা আছে, আর হাত বরাবর যে রাস্তাটা দেখাচ্ছি সেটাই হলো কি চিচোগা রোড ম্যালের থেকে আসার জন্য। আমাদের রুমের থেকে যে বরফে ঢাকা পাহাড়গুলো দেখতাম সেগুলো এইদিকে, বারান্দার থেকে ছিল এই ভিউটা। পিছন দিকেও দেখতে পাচ্ছি কালকে রাত্রে মানে কিছুটা বরফ পড়েছে পাহাড়ের ওপরে, নিচে আর পড়েনি। তো এবার মানালিতে বরফ পেলাম না। হ্যাঁ বলবো, নতুন করে বরফ পেলাম না। যখন এসেছিলাম তখন কিছু বরফ জমেছিল বটে। দেখুন শুধু পাহাড়ের দিকে, একটু জুম করলেই বোঝা যাচ্ছে কি বরফ পড়েছে, সাদায় ঢেকে গেছে। তেমনি হাওয়া চলছিল। সেদিনের লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম মানালি ম্যালে। একটি হিমালয়ান ধাবা আছে সেইখানে। এখানে থালিগুলো বেশ ভালো, 250-300 টাকার মধ্যে আপনি ভেজ থালি পাবেন। প্রকৃতি অনুভব করতে করতে
ভাবলাম আপনাদের দেখিয়েই দিই কোন ঘরটাই আমরা ছিলাম। এই আঙুল বরাবর যে কাঁচের জানলাটি, সেটি হলে কি ওই জানলাটা যেখান দিয়ে সেই অপরূপ দৃশ্য দেখা যেত। হ্যাঁ, আমরা 3 তলাতেই ছিলাম। হোটেলটিতে লিফট ছিল না, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। আমরা সেদিন অনেকটা সময় হোটেলের রিসেপশনে কাটিয়েছিলাম। হ্যাঁ, বাস সন্ধ্যেবেলা। কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য, সে নয় জানতে পারবেন পরের পার্টে। হিসেব মতো বিকেলবেলা বেরিয়ে পড়লাম মানালি প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ডের জন্য। বাস স্ট্যান্ডটা এত সুন্দর, আর কোন বাস নেই সেখানে। ভলভো, স্ক্যানিয়া, ভারত বেঞ্জ সবই আছে। অধিকাংশ বাসই দিল্লির জন্যে। এখানে সব রকম অপারেটরের বাস পাওয়া যায়। লক্ষ্মী হলিডেজ, কুমারন ট্রাভেলস, হিমালয়ান নোম্যাড, রিও ইন্ডিয়া, রামদালাল, ফ্লিক্স বাস। শুধু একটি কথা বলে রাখি, ছোট তথ্য, আপনারা যদি জিং বাসে আসেন, জিং বাসের লাউঞ্জটা কিন্তু অন্য জায়গায়। জিং বাস অন্য জায়গা থেকে ছাড়ে, আর বাদ বাকি সব এইখান থেকেই ছাড়ে। HRTCর বাসগুলো এখান থেকেই ছাড়ে। একটাই রিকোয়েস্ট করব, জায়গাটা এত সুন্দর, সব ট্যুরিস্টদেরকে এবং লোকালদেরকে চেষ্টা করবেন পরিষ্কার রাখার। এত সুন্দর বাস স্ট্যান্ড আরেকটি আছে বলে আমার তো জানা নেই। হ্যাঁ, হয়তো কাশ্মীরে থাকতে পারে, কিন্তু দেখুন বাস স্ট্যান্ডে নেমেই আপনি দেখতে পাবেন বরফে ঢাকা পাহাড়। খুব অর্গানাইজড। আপনার অপারেটররা এসে দাঁড়াচ্ছে, ওদের হেল্পার আছে। কোন বাসে যাবেন, আপনি নিজের লাগেজ তুলবেন, সেটা ট্যাগ আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি সেই ট্যাগটি দেখিয়ে নিজের লাগেজ নিজের গন্তব্যে নামিয়ে নেবেন। এখানে অনেক জায়গার জন্যেই বাস ছাড়ে। আর সেদিনকার মতো আমাদের বাস ছিল HRTCর ভলভো 9400। সন্ধে হয়ে গেছিল, এক অন্ধকার ভাব। একের পর এক বাস বেরিয়ে যাচ্ছিল, সবাই নিজেদের আবার রোজকার জীবনে ফিরে যাওয়ার জন্য। একটু সাসপেন্সফুলি রাখলাম, পরের গন্তব্যটা এখনো বলছি না। সেই বলতে বলতে বাই বাই মানালি। রাত্রির 8:10 আমাদের বাস ঠিক নির্ধারিত সময় বেরিয়ে গেল মানালি প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ডের থেকে। এটি HRTCর বাস। আপনার একটা জলের বোতল দেওয়া হয়। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আর কত টাকা ভাড়া পড়লো, সেই ডিটেলসগুলো প্রায় পরের ভিডিওর জন্য তোলা থাক। এখানে বাইরে অনেক ম্যাগির দোকান, ভেলপুরির দোকান, পাউভাজির দোকান আছে। আমাদের আর খেয়ে ওঠা হয়নি। আপনারা আসলে ট্রাই করে দেখতেই পারেন। যাদের অনেকক্ষণ বসতে হবে বাসের জন্য, ভেতরে একটা ছোট মতো গুমটি করা আছে। আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম। আমাদের হলিডে সিরিজের প্রথম ভাগ অর্থাৎ মানালি আশা করছি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই বাই মানালি, টিল উই মিট অ্যাগেন। খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স থাকলো। থ্যাংক ইউ বলতে চাই হিমাচলের সবাইকে, তারা এত সুন্দর হসপিটালিটি দিয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। আবার দেখা হবে আমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য। এখন কিছুদিন আমরা আমাদের হলিডে সিরিজের বাকি ভিডিওগুলি আপলোড করা বন্ধ রাখবো বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। থ্যাংক ইউ।